নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এক্সেল প্রশ্নপত্রের সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার সবগুলো সেট, ভূগোলের এবং ইতিহাসের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। তার সঙ্গে পরিবেশের 13টা সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 224 নম্বর পেজের 14 নম্বর অর্থাৎ লাস্ট স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 এবং কিশোরনগর এসএস সদন এইচএস, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের 13 নম্বর সেট পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 10টি। প্রথমে রয়েছে তড়িৎ প্রবাহের একক হলো অপশান এতে অ্যাম্পিয়ার, 2 নম্বরে লোহার আকরিকের নাম, অপশান সিতে হেমাটাইট, 3 নম্বরে পাললিক শিলার উদাহরণ হলো অপশান বিতে চুনাপাথর, 4 নম্বরে জলের গভীরতা বাড়লে চাপ, অপশান বিতে বাড়ে, 5 নম্বরে এসআইতে বলের একক হলো অপশান এতে নিউটন, 6 নম্বরে মানব দেহে হাড়ের সংখ্যা, অপশান বিতে 206টি, 7 নম্বরে গ্রানাইট পরিবর্তিত হয়ে, অপশান বিতে নিচে পরিণত হয়, গ্রানাইট নিচে পরিণত হয়। 8 নম্বরে এসআইতে সময় রাশিটির একক হলো অপশান ডিতে সেকেন্ড, 9 নম্বরে পোড়া চুনে পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে, এখানে অপশান সিতে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হওয়া রূপান্তর ঘটে। 10 নম্বরে আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয়, অপশান এতে স্থিতিশক্তি। 11 নম্বরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো অপশান বিতে CH4। 12 নম্বরে আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার সুস্থির সন্ধি দেখা যায় তা হলো অপশান বিতে বল ও সকেট সন্ধি। 2 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রথমে রয়েছে এলপিজি, এর পুরো নাম, অপশান লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে রয়েছে 2 নম্বরে পিতল ড্যাশ ও ড্যাশ মিশিয়ে তৈরি হয়, তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। মানব হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে। 4 নম্বরে গ্রিক শব্দ অক্সিজেনের অর্থ টু গ্রো বা বৃদ্ধি হওয়া। 5 নম্বরে উদ্ভিদের বৃদ্ধির পরিমাণ অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে বা যন্ত্র দিয়ে মাপা করা হয়। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে একটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ দাও, বক্ষপিঞ্জর, স্টারনাম বা রিবস। 2 নম্বরে পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগ অংশ কি কি শিলা দিয়ে গঠিত, আগ্নেয় ও রূপান্তরিত শিলা। তারপরে 3 দাগে রয়েছে ওর কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর প্রশ্ন, ঘরের দৈর্ঘ্য প্রস্থ এর সঙ্গে আর কি জানা থাকলে একটি ঘরের মধ্যে কত আয়তনের বায়ু আছে তা মাপা যাবে, উচ্চতা। তারপরে 5 নম্বরে এসআইতে ওজনের একক কি, নিউটন। 6 নম্বরে একটি আলুর উপর সমান পরিমাণ বল একবার ছুরির সরু দিকটি দিয়ে ও আরেকবার মোটা দিকটি দিয়ে প্রয়োগ করা হলো, কোন ক্ষেত্রে বেশি চাপ প্রয়োগ করা হলো, না ছুরির শুরুর দিকটাতে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 6টি। প্রথমে রয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি পুষ্টিস্তরের গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা গ্রহণ করতে পারে, বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। 2 নম্বরে জীবাশ্ম কিভাবে তৈরি করা হয় বর্ণনা দাও, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, রক্তের কাজ কি, লক্ষ্য করো, উত্তরটি এখান থেকে এতটা পর্যন্ত 4টি কাজ দেখালাম, আরও রয়েছে এদিকে লক্ষ্য করো।
এই যে বুঝতে পেরেছ, মোট 8টি কাজ দেখালাম। পরের প্রশ্ন, জীবাশ্ম কি, এটি কোন শিলা দেখা যায়? যে জীবাশ্ম কি, এখান থেকে এতটা পর্যন্ত লিখবি। বুঝতে পেরেছ, জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায়, লিখবি পাললিক শিলায়। পরের প্রশ্ন রয়েছে, আয়তন কাকে বলে? লক্ষ্য করো, আয়তন কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এসআইতে আয়তনের একক ঘনমিটার, এম কিউব। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কি, উদাহরণ দাও। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, আর উদাহরণটাও দেখে নাও। পরের প্রশ্ন, শক্তি সংকট কি, এই যে এখান থেকে শুরু করবে, জ্বালানি সমস্যা ও শক্তি সংকট, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে হচ্ছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, যে প্রাথমিক রাশি এখান থেকে শুরু করবে, উদাহরণ একটা দিলে, আর লব্ধ রাশি কাকে বলে এখান থেকে আবার উদাহরণ দেবে। বুঝতে পেরেছ, অর্থাৎ তোমাদের এখান থেকে এতটা পর্যন্ত লিখতে হবে। 2 নম্বরে রয়েছে, পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য, ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে, আর যদি পারো ছকটা দিবে। বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, চাপ কাকে বলে? এসআইতে চাপের একক কি? চাপ কাকে বলে? কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বাভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, আর চাপের একক হলো নিউটন। এসআইতে চাপের একক হলো নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। পরের প্রশ্ন, সিএনজি এর পুরো কথাটি লেখো। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপরের প্রশ্ন রয়েছে 4 নম্বরে, মধ্যচ্ছদা কি? লক্ষ্য করো উত্তরটি, বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে অবস্থিত পেশিটি হল মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, যা শ্বাসকার্যে সাহায্য করে। পরের প্রশ্ন, মানুষের ফুসফুসে কি কি সমস্যা দেখা যায়? লক্ষ্য করো, মানুষের ফুসফুসের সমস্যা, হাঁপানি বা এজমা, যক্ষা বা টিউবারকিউলোসিস, ব্রঙ্কাইটিস, নিউমোকিওনোসিস। 6 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, মানব হৃৎপিণ্ডের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটি এখান থেকে লিখবে, দেখো পরপর। লক্ষ্য করো উত্তরটি, এই যে আবার এখান থেকে শুরু করো, দিয়ে এত পর্যন্ত লিখবে, পারো যদি ছবি না আঁকবে। বুঝতে পেরেছ। 2 নম্বর, কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো। লক্ষ্য করো, কয়লার ব্যবহার, অর্থাৎ তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপরের প্রশ্ন ছিল প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। লক্ষ্য করে এদিকে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।